আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুমিন বান্দা বান্দীদেরকে উদ্দেশ্য করে ইরশাদ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদার নারী এবং পুরুষরা, তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো, আল্লাহর রাসূলের তার রাসূলের আনুগত্য করো এবং উলিল আমরদের আনুগত্য করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ইরশাদ ব্যাপক ব্যাপক অর্থবোধক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মহান এই বিশাল পৃথিবী আল্লাহ তাআলা আমাদের খেদমতে নিয়োজিত করেছেন একমাত্রই উদ্দেশ্য যেন আমরা আল্লাহ তাআলার আনুগত্য করি, আল্লাহর রাসূলের আনুগত্য করি এবং আল্লাহ তাআলার বিধিবিধানের উপর উলিল আমর যারা রয়েছেন তারা যে বিধানাবলী আমাদেরকে বর্ণনা করে দেন সে বিধানের উপর আমরা চলি। এটাই আল্লাহ তাআলা আমাদেরকে বিশাল পৃথিবী সৃষ্টি করার মাধ্যমে, এত জিনিস সৃষ্টি করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে এই জিনিসটাই চেয়েছেন যেন আল্লাহ তাআলার আনুগত্য করি। আমি আপনি যদি আজকে পর্দার উপরে চলি তাহলে আল্লাহ তাআলার আনুগত্য হলো, আর যদি আল্লাহ তাআলার আনুগত্য করি তাহলে আল্লাহ তাআলা আমাকে ভালোবাসবেন, আর আল্লাহ তাআলা যাকে ভালোবাসবেন সেই সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর এখন যদি আমি আপনি আল্লাহ তাআলার আদেশ যত বিধিবিধান রয়েছে সব বিধিবিধান যদি আমি পালন না করি তাহলে আল্লাহ তাআলার আনুগত্য হলো না, আল্লাহর রাসূলের আনুগত্য হলো না। আল্লাহ তাআলা আমাদেরকে আকল দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। এই জ্ঞান দিয়ে আমাদেরকে চলতে হবে। মানুষ দেখানো আমল করব না, মানুষ দেখানো আমল করব না, একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই আমল করব। যেমন একটা বিষয় পর্দা, আমরা যতক্ষণ এই মাহফিলে আসি খুব সুন্দর করে হাত মোজা, পা মোজা, চোখ মুখ ঢেকে, পুরো বডি ঢেকে আমরা মসজিদে আসি, আলহামদুলিল্লাহ, এটা প্রশংসনীয়। কিন্তু একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আমার পর্দা শুধু এই মাহফিলে এই ঢেকে আসলাম আর গেলাম, এটাই আমার পরিপূর্ণ পর্দা হয়ে যায়নি। আমি এখানে আসা যাওয়ার মধ্যে খুব সুন্দর করে ইসলামী শরিয়ার উপর আমি চলে আসলাম, কিন্তু বাসায় গিয়ে আবার যেই সেই, তাহলে কিন্তু আমি ধোঁকা দিলাম। কাজেই এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমার আপনাকে ইসলাম বিধিবিধান পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে হবে। কিছু ধরলাম, কিছু সময়ের জন্য আমি পর্দা করলাম, আবার ছেড়ে দিলাম, এটা ইসলামের কাম্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, ইসলামের বিধিবিধান পরিপূর্ণভাবে আঁকড়ে ধরো। কিছু ধরবা, কিছু ছাড়বা তা হবে না। আমি আপনি যদি এখন কিছু সময়ের জন্য পর্দা করলাম, আবার বাসায় গিয়ে দেখা যাচ্ছে দেবরের সামনে বের হচ্ছি, দেখা যাচ্ছে পরপুরুষের সামনে আমার চেহারাকে দেখাচ্ছি, আমার ছেলে মেয়েরা বেপরদা অবস্থায় ঘুরে বেড়াচ্ছে, তাহলে আমি জানলাম পর্দা করা ফরজ। কত সময়ের জন্য জানলাম? এই তো হুজুরা যত সময় বয়ান করবে
তত সময় পর্যন্ত আমার শেষ। আমরা যেন পুরো জীবন ইসলামিক কাঠামোতে সাজাতে পারি। এই পৃথিবীতে আমরা চিরদিন থাকব না। একটু লক্ষ্য করেন, একটু চিন্তা করে দেখেন, আপনার মতো কত মা ওই যে কবরে রেখে এসেছি, খোঁজ নেওয়ার কেউ নাই, কেউ নাই। আত্মীয় স্বজন 2 দিন 3 দিন 5 দিন 7 দিন পর এরকম শোক পালন করার পর কবর জিয়ারত করে, এরপরে আর দুনিয়ার মানে কবরের ব্যক্তির সাথে কোনো সম্পর্কই থাকে না। দেখেন মা বোন, সকল মুসলমান ভাইয়ের উদ্দেশ্যে বলা হচ্ছে, আল্লাহকে ভয় করতে হবে, পরিপূর্ণভাবেই ভয় করতে হবে। কিছু সময় আল্লাহ তাআলার ভয়ে আমি পর্দা করলাম, নামাজ পড়লাম, সব করলাম, আবার কিছুক্ষণ পরে আমার যদি এটা হারিয়ে যায়, তাহলে আমি আল্লাহর সাথে এটা ধোঁকাবাজি করলাম। কত মানুষকে দাফন করলাম, কত মানুষের জানাজা পড়লাম। আপনারাও কত মানুষকে দেখলেন, তারা যারা গেছে তারা গেছে, আর ফিরে আসে নাই, আর ফিরে আসে নাই। ও মা, ও বোন, সাবধান, সাবধান হয়ে যান। কারণ 2 চোখ যখন বন্ধ হবে, এরপরে আর কেউ আপনার সাথে সম্পর্ক রাখবে না। নিজের আমল, নিজের ঈমান আকীদা নিজেকেই নিয়ে যাইতে হবে। কাজেই সর্বদা লক্ষণীয় এটা যে আমি আল্লাহ তাআলার বিধান মানব, সর্ব অবস্থায় মানব। কি আমার যতই ঘনিষ্ঠ হোক, যাকে আমার দেখার জায়েজ নাই তাকে দেখব না, তাকে আমাকে দেখাবো না, আমাকে তার সামনে প্রকাশ করব না, যেহেতু সে আমার গায়রে মাহরাম। আর গায়রে মাহরামের সামনে নিজের চেহারা, নিজের বডি ল্যাঙ্গুয়েজ দেখানো সম্পূর্ণ হারাম, হারাম, হারাম। কাজেই কিছু সময়ের জন্য আমি পর্দা করলাম, আবার যেই সেই হয়ে গেল, তাহলে কিন্তু আমাদের মতো হতভাগা আর কেউ থাকবে না। কারণ আমরা সবাই এখন জেনে গেছি পর্দার বিধান ফরজ, ফরজ, ফরজ। সবার সাথে পর্দা করতে হবে। যাদের সঙ্গে বিবাহ করা জায়েজ, তাদের সাথে পর্দা করা ফরজ। খেয়াল রাখতে হবে।